নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস। এস নামে জাতক জাতিকাদের 23শে মে শুক্রবার এই দিনটি ঠিক কীরকম যাবে, তাদের জীবনে কি আসতে চলেছে সেই সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে, অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করুন। এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন, নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। দর্শক বন্ধুরা, প্রথমেই এস নামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এস নামের মানুষেরা সাধারণত খুবই সংবেদনশীল প্রকৃতির হয়। তারা অন্যের অনুভূতি বুঝতে পারে এবং তাদের প্রতি সহানুভূতি দেখায়। অপরের দুঃখ কষ্টে তাদের মন খারাপ হয় এবং তারা সাহায্য করতে চায়। এরা নিজেদের দায়িত্ব সম্পর্কে খুব সচেতন হয়। যে কাজ হাতে নেয় তা নিষ্ঠার সাথে শেষ করতে চেষ্টা করে। সম্পর্ক এবং বন্ধুত্বে এরা অনুগত হয়, সহজে কাউকে ছেড়ে যায় না। একবার কাউকে বিশ্বাস করলে তার জন্য সব কিছু করতে পারে। এস নামের মানুষেরা বেশ আত্মবিশ্বাসী হয়। তারা নিজের লক্ষ্য স্থির করে এবং সেই লক্ষ্য পূরণের জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যায়। সহজে হাল ছেড়ে দেয় না এবং চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত থাকে। এরা খুব পরিশ্রমী হয়। কোনো কাজ সফল করার জন্য যত পরিশ্রমের প্রয়োজন তা করতে তারা পিছপা হয় না। এই কঠোর পরিশ্রম প্রায়ই তাদের জীবনে সফল এনে দেয়। এস নামের মানুষেরা সাধারণত মিশুকে প্রকৃতির হয়। তারা নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসে এবং সহজেই বন্ধু তৈরি করতে পারে। সামাজিক অনুষ্ঠানে তারা উপস্থিত থাকতে পছন্দ করে এবং অন্যের সাথে ভালো সম্পর্ক বজায় রাখে। যদিও তারা দৃঢ়চেতা, অনেক সময় এস নামের মানুষেরা বেশ আবেগপ্রবণ হয়। তাদের আবেগ খুব গভীর থাকে এবং অনেক সময় তারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যায় পড়ে। এরা অনেক সময় ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। হুট করে কোনো কাজ করে না, বরং ভালো করে ভেবেচিন্তে পদক্ষেপ নেয়। এদের মধ্যে দূরদর্শিতা দেখা যায়। অনেক এস নামের মানুষ আছে যাদের মধ্যে সৃজনশীলতা লক্ষ্য করা যায়। তারা শিল্প, সঙ্গীত, সাহিত্য, অন্যান্য সৃষ্টিশীল কাজে আগ্রহী হতে পারে। নতুন ধারণা তৈরি করতে এবং সেগুলিকে বাস্তবে রূপ দিতে পারদর্শী হয় তারা। এরা নিজেদের ব্যক্তিগত বিষয় অন্যদের সাথে খুব বেশি আলোচনা করতে পছন্দ করে না। নিজের অনুভূতি এবং গোপনীয়তা রক্ষা করতে এরা চেষ্টা করে, সচেষ্টা থাকে। মাঝে মাঝে এরা কিছুটা অস্থির প্রকৃতির হতে পারে। এরা একই জিনিস নিয়ে বেশি দিন লেগে থাকতে তাদের বিরক্ত আসে এবং তারা নতুন কিছুর প্রতি আকৃষ্ট হয়। তো দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে আসা যাক। আজকের দিনটি ঠিক কেমন যাবে সেই সম্পর্কে বলা যাক। ব্যক্তিগত জীবন ও সম্পর্ক, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যারা আছেন তাদের জন্য দিনটি বেশ অনুকূল হতে পারে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যেতে পারে। যারা একা আছেন তাদের জন্য নতুন কোনো সম্পর্ক সূচনা হওয়ার সম্ভাবনা কম, তবে সামাজিক মেলামেশার মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে। এই দিনটি আপনার কথাবার্তায় মাধুর্য থাকবে যা অন্যদের আপনার প্রতি আকৃষ্ট করবে। তবে পরিবারের সদস্যদের সাথে ছোট ছোট বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিতে পারে। ধৈর্য ধরে কথা বলুন এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমালোচনার চেষ্টা করুন। বন্ধুবান্ধবের সাথে ভালো সময় কাটানোর সুযোগ আসতে পারে। দ্বিতীয় যে বিষয়টি হলো সেটি হলো কর্মজীবন ও পেশা। কর্মক্ষেত্রে এস নামে জাতক জাতিকাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে। যারা নতুন কোনো প্রকল্পের সাথে যুক্ত তাদের জন্য এটি চ্যালেঞ্জিং হতে পারে, তবে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনাকে সফল এনে দেবে।
কর্তৃপক্ষ আপনার কাজের দিকে নজর রাখতে পারে, তাই আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কারণ তাদের সহযোগিতা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভালো করে ভেবেচিন্তে পদক্ষেপ নিন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। তৃতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আর্থিক অবস্থা। আর্থিক দিক থেকে দিনটি খুব বেশি লাভজনক নাও হতে পারে, তবে বড় কোনো ক্ষতির সম্ভাবনাও নেই। অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে, তাই বাজেটের দিকে নজর রাখাও জরুরি। বুঝে শুনে খরচ করুন, প্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। বিনিয়োগের জন্য দিনটি খুব একটা অনুকূল নয়, তাই বড় কোনো আর্থিক ঝুঁকি নেওয়ার থেকে বিরত থাকুন। তবে পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থা কিছুটা উন্নত ঘটবে। চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হলো স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে এস নামের জাতক জাতিকাদের নিজেদের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, যেমন হজমের সমস্যা, মাথার ব্যথা প্রভৃতি। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। যোগা বা হালকা ব্যায়াম করলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে এবং শারীরিক সুস্থতা বাড়বে। মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করুন। পঞ্চম যে বিষয়টি বলবো সেটি হচ্ছে শিক্ষা। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো কাটবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য দিনটি কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো ফল এনে দিতে পারে। শিক্ষাক্ষেত্রে গুরুজনদের সাহায্য ও পরামর্শ আপনার জন্য উপকারী হবে। আজকে সমগ্র দিনটি কেমন কাটবে? সামগ্রিকভাবে 23শে মে 25 তারিখ এস নামের ব্যক্তিদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে। ব্যক্তিগত জীবনে শান্তি ও সৌন্দর্য বজায় থাকবে, তবে পরিবারে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। কর্মজীবনে চ্যালেঞ্জ আসতে পারে, তবে কঠোর পরিশ্রমের মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব। আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যের প্রতি নজর রাখা উচিত। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেব। ধৈর্য, দিনের বিভিন্ন পরিস্থিতিতে ধৈর্য রাখুন। সতর্কতা, আর্থিক লেনদেন ও অপরিচিত ব্যক্তিদের সাথে সতর্ক থাকুন। ইতিবাচকতা, ইতিবাচক মনোভাব আপনাকে যে কোনো বাধা অতিক্রম করতে সাহায্য করবে। যোগাযোগ, যোগাযোগ সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা যোগাযোগ বজায় রাখুন। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য।